আসসালামু আলাইকুম। নদী বিধৌত বাংলাদেশের একটি সুপরিচিত নদী শীতলক্ষ্যা। নারায়ণগঞ্জ থানায় এই শীতলক্ষ্যা নদীটি, নারায়ণগঞ্জ জেলায়। তো এই শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে বন্দর, এই অবহেলিত বন্দরবাসীর একটা ছোট্ট চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি। এই শান্ত নদী শীতলক্ষ্যা কিন্তু পিক আওয়ারগুলোতে যে পরিমাণ যাত্রীর প্রতিদিন যাতায়াত করে, এটা আসলে চিন্তার বাইরে, আমাদের চিন্তার বাইরে। আমরা আনুমানিক বলতে পারি লক্ষাধিক যাত্রী প্রতিদিন পারাপার হয়। সংখ্যাটা আরও বেশি হতে পারে, কম হবে না। তো সন্ধ্যের পরে এই প্রাকৃতিক যে একটা বিপর্যয় প্রতিদিন শুরু হচ্ছে ইদানিংকালে, যে কচুরিপানার জন্য একেবারে আমাদের যাতায়াতটা খুব কঠিন হয়ে পড়ছে। রাত্রে 2টা 3টা এরকম সময়ও লোকজন পার হয় এবং ওই সঙ্গত কারণেই তখন ট্রলারগুলো বন্ধ হয়ে যায়। যখন কচুরিপানাগুলো যখন প্রবল আকার ধারণ করে, তখন এই ট্রলারের যে পাখাগুলি আছে, এগুলো অনেক সময় বিকল হয়ে যায়। সে কারণে অনেক সময় বাধ্য হয়ে ট্রলার চলাচল বন্ধ রাখতে হয়। তখন একটা মানবিক বিপর্যয় আমি বলবো, সেটা দেখা যায়। রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত যে বন্দর পূর্ব পারের যে মানুষগুলো তারা প্রতিদিন পারাপার হয়, তাদের জন্য প্রচণ্ড কষ্টের সম্মুখীন হতে হয় এবং এর জন্য অনেক দুর্ঘটনার শিকার হয়। আমরা প্রায়শই দেখি সোশ্যাল মিডিয়া এবং জাতীয় পত্রিকাগুলোতে দেখেছি যে এই কারণে লোকজন, কিছুদিন আগে নবীগঞ্জের একটি অল্প বয়স্ক ছেলে ট্রলারে উঠতে যে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়। তো এই ধরনের দুর্ঘটনা আমাদের জন্য প্রতিনিয়ত এই সময়টাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের নিকট বিনীত অনুরোধ যে বন্দর নারায়ণগঞ্জের যে সেন্ট্রাল খেয়াঘাটটা আছে, এই খেয়াঘাট পারাপারের জন্য একটা বেলি ব্রিজ এখন সময়ের দাবি। আমি আবারও বলছি, একটা বেলি ব্রিজ একটা সময়ের দাবি এখন। অনতিবিলম্বে এখানে একটি বেলি ব্রিজ স্থাপন করা উচিত, যাতে করে বন্দরের মানুষ সহজে নারায়ণগঞ্জ আসতে পারে। কারণ নারায়ণগঞ্জের উন্নতিতে বন্দরের একটা বিশাল ভূমিকা রয়েছে। এই অঞ্চলের মানুষ প্রচুর নারায়ণগঞ্জ সহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানের প্রতিদিন যাতায়াত করে, অফিস আদালত করে, ব্যবসা বাণিজ্য করে। সুতরাং তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং এই অবহেলিত বন্দরবাসীর কথা চিন্তা করে এখানে একটি বেলি ব্রিজ স্থাপন অতীব জরুরি। ধন্যবাদ। আজাদ মাহমুদ ওসমানী, নারায়ণগঞ্জ বন্দর।